আসসালামু আলাইকুম বন্ধুরা, বলতে গেলে 95% অ্যান্ড্রয়েড ফোনই কিন্তু কিছুদিন ব্যবহার করার পরই স্লো হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই দুইটা টিপস দিব। যদি আপনি এই দুইটা টিপস ফলো করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের ফোন কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে এবং স্লো করবে না বা হ্যাং করবে না। খুবই গুরুত্বপূর্ণ দুইটা টিপস, এই দুইটা টিপস আপনারা একটু ফলো করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ফোন কিন্তু স্লো করবে না বা হ্যাং হবে না, অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো কথা না বলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদের আজকের ভিডিওতে যে দুইটা টিপস দিব তার মধ্যে প্রথম যে টিপসটি, তো এক নম্বর টিপস যেটা, সেটা হলো আপনাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর নামে একটি অপশান, একটি অ্যাপস থাকে। তো এই প্লে স্টোরের ভিতরে আপনারা চলে আসবেন। আসলে এই প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি। তো প্লে স্টোরে আসার পরে দেখবেন যে আপনাদের একটি আইকন থাকবে, আপনাদের যে প্রোফাইল আইকনটা এইখানটাতে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো করার পরে দেখবেন যে নিচের দিকে সেটিংস নামে একটি অপশান রয়েছে, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখবেন জেনারেল এবং তার নিচে রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশান। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে অটো আপডেট অ্যাপস নামে একটি অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এবার আমরা এই টিপসটার কাজটা কি সেটি আমি আপনাদের একটু বলি। তো অটো আপডেট অ্যাপস, তো আমাদের ফোনে যে সকল অ্যাপসগুলো রয়েছে, তো সেই সকল অ্যাপস কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে। তো যদি আপনি আপনাদের অ্যাপসগুলো আপডেট না দেন তাহলে কিন্তু আপনাদের ফোন অবশ্যই স্লো করবে। অর্থাৎ যে সকল অ্যাপসে বিভিন্ন ধরনের আপডেট আসে সেগুলো যদি আপনি আপডেট না দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে চাপ পড়বে। যদি আপনি এইখান থেকে অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পরে যদি আপনি অটো আপডেট অ্যাপস চালু করে রাখেন, তাহলে কী হবে, আপনাদের ফোনটি কিন্তু আপনাদের ফোনে যে সকল অ্যাপস রয়েছে সে সকল অ্যাপসে যখন কোনো প্রকার আপডেট আসবে সেগুলো কিন্তু আপনি আপডেট হয়ে যাবে এবং আপনাদের ফোন কিন্তু রিল্যাক্স ফিল করবে। যাই হোক, এবারে দেখুন এখান থেকে আপনারা যে দুইটা অপশান দেখছেন, তিনটা অপশান মোট। তো এখানে আপনার প্রথমটি হলো ওভার এনি নেটওয়ার্ক, এরপরে আছে হলো ওভার ওয়াইফাই অনলি এবং নিচে আছে ডোন্ট আপডেট অ্যাপস। তো এখানে আমি আপনাদের একটু ভালো করে বুঝাই। দেখুন, যদি আপনি এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক দিয়ে রাখেন তাহলে কী হবে, আপনাদের ফোনটি যখন ওয়াইফাইতে কানেক্ট থাকবে এবং যখন আপনার ফোনটি সিমের ইন্টারনেটে কানেক্ট থাকবে, তো যে ক্ষেত্রে এটা কানেক্ট থাকুক না কেন আপনাদের অ্যাপসগুলো অটো আপডেট হবে। আর যদি আপনি শুধুমাত্র ওভার ওয়াইফাই অনলি দিয়ে থাকেন তাহলে শুধুমাত্র যখন আপনার ফোনটি ওয়াইফাইতে কানেক্ট থাকবে শুধুমাত্র তখনই অ্যাপসগুলো অটো আপডেট হবে। তো আমি কিন্তু এখানে ওয়াইফাইতে দিয়ে রাখছি, কারণ আমি ওয়াইফাইতেও ইউজ করি এবং ডাটাও ইউজ করি, জন্য ওয়াইফাই দিয়ে রাখছি। অর্থাৎ যখন আমার ফোনটি ওয়াইফাই কানেক্ট থাকবে শুধুমাত্র তখনই আমার অ্যাপসগুলো অটো আপডেট হবে। আপনি চাইলে এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট যখন সিমের ডেটা কানেকশন অন থাকবে তখনই কিন্তু আপডেট হবে। তো এটি কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনারা এটি দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে ডান ক্লিক করবেন। তো এটি গেল কিন্তু এক নম্বর টিপস। এবার আমি আপনাদের 2 নম্বর একটি টিপস দিব, সেটি হলো আপনাদের ফোনের আপনারা সেটিংস অপশানে চলে যাবেন। তো সেটিংস অপশানে চলে আসার পরে দেখবেন যে এখানে আপনাদের সেটিংস অপশানের শেষের দিকে একটি অপশান থাকে। তো সেটি হলো অ্যাপস, অথবা অনেকের থাকে অ্যাপস ম্যানেজমেন্ট। আমার যেমন এখানে অ্যাপস ম্যানেজমেন্ট রয়েছে। তো এখান থেকে আপনারা অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে রয়েছে হলো অ্যাপ সেটিংস। তো আপনারা অ্যাপ সেটিংসে ক্লিক করবেন। তো এক্ষেত্রে অ্যাপ সেটিংসে ক্লিক করার পরে আপনাদের ফোনের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো অনেকের ক্ষেত্রে অ্যাপ সেটিংসে আসা লাগে না, শুধুমাত্র অ্যাপসে ক্লিক করলেই এখানে চলে আসে। তো এখানে আপনারা কী করবেন, এখানে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি সবসময় যে অ্যাপসটি বেশি ইউজ করেন তো সেই অ্যাপসটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের নিচে ছোট্ট করে এমবি লেখা আছে, যে এই অ্যাপসটি কিন্তু এত এমবি আপনার ফোন থেকে কেটেছে। তো যাই হোক এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হলো অ্যাপসে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এইখানে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেন এইখানে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে একটি লেখা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস নামে। তো এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে নিচের দিকে রয়েছে একটি অপশান, সেটি হলো ক্লিয়ার কেস। তো এখান থেকে আপনারা ক্লিয়ার কেস করে দেবেন, ক্লিয়ার কেসে ক্লিক করবেন। তো আমি যেটি করলাম, আপনারা কী করবেন, এই যে সিস্টেম আপনারা প্রত্যেকটা অ্যাপসে সেমভাবে ক্লিয়ার কেস করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের ফোন কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। এবং এই যে দুইটা টিপস আমি আপনাদের দিলাম, তো এখান থেকে প্রথম টিপসটা তো আপনারা অবশ্যই ফলো করবেন, আপনারা অবশ্যই অটো আপডেট দিয়ে রাখবেন। এবং এই যে শেষের যে 2 নম্বরে যে টিপসটা দিলাম, এটি কিন্তু আপনারা প্রত্যেক দিনে একবার অথবা প্রত্যেক একদিন পর অথবা না হলে কিন্তু সপ্তাহে একদিন হলে আপনারা এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটি অনেকটাই ফাস্ট হবে। আপনারা এই দুইটা টিপস একটু ফলো করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।